আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমাদের মুরব্বীরা বলে থাকেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর আমি বলে থাকবো এবং আমি বলবো আপনাদেরকে একটি কথা, কাজ না শিখিয়া মার্কেট প্লেসে কখনোই আসিবেন না। বড় বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। কথাটি শুনতে অনেকটা খারাপ লাগলেও কথাটি কিন্তু বাস্তব। মনে রাখবেন একটি কথা, আপনি যতক্ষণ পর্যন্ত ভালো কাজ জানবেন না, যতক্ষণ পর্যন্ত প্রপার কাজ জানবেন না, বুঝবেন না, ততক্ষণ পর্যন্ত মার্কেট প্লেসে পা দেওয়ার চেষ্টা করবেন না। কারণ আপনি যে কান্ট্রি থেকে, যে দেশ থেকে একটি অ্যাকাউন্ট খুলে এভাবে কাজ করতে যাচ্ছেন কাজ না শিখে, সে দেশকে তো ডুবাচ্ছেন, পাশাপাশি সে দেশে যে কতগুলো ফ্রিল্যান্সার কাজ করছে তাদেরকেও কিন্তু আপনি বিভিন্নভাবে, বিভিন্ন সিস্টেমে তাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছেন যেটি আপনি কখনো কল্পনাও করতে পারছেন না। অনেক সময় দেখেন না যে আমাদেরকে বিভিন্ন মার্কেট প্লেসে বলে থাকে, সরাসরি বলে দেয় বায়াররা যে বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশের নাম উল্লেখ করে বলে তাদের ব্যতীত অন্যরা বিট করবেন। এটি কেন বলে থাকে জানেন? আমরা অধিকাংশই আছি যারা কাজ না শিখে বিভিন্নভাবে বিট করে থাকে। অনেকে বিট করার সময় বলেও থাকেন, কিংবা অনেক সময় বাই রিকোয়েস্ট পাঠানোর সময় বলেও থাকেন, আমি অনেক সমস্যায় আছি, আমার অমুক সমস্যা তমুক সমস্যা, আমাকে এই কাজটি দেন, এই কাজটি দিলে হয়তো বা আমি ভালো কিছু করতে পারবো অথবা আমার সংসার চালাতে পারবো। এ ধরনের কথা থেকে অবশ্যই বিরত থাকবেন। পাশাপাশি আরেকটি কথা মনে রাখবেন, যে কথাটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনি যা জানেন না সেখানে কখনো যাবেন না। আমাকে অনেকবার অনেকেই কোটি টাকার স্বপ্ন দেখিয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায়, ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে, বিভিন্ন কাজের উপর। আমি কখনোই যাইনি। কেন যাইনি জানেন? কারণ আমি ওই কাজটুকু জানিই না। আমি কেন যাব? আমার প্রশ্ন একটাই, আমি যতক্ষণ পর্যন্ত ওই কাজটুকু প্রপারলি শিখতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি ওখানে কখনোই যাব না। এটা আমার এখন বর্তমানে একটি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আপনি যত টাকার লোভ আমাকে দেখান না কেন, আমি কখনোই যাব না। কেন জানেন? কারণ আমি ওই বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানি না। ওই বিষয়টি সম্পর্কে যেহেতু জানি না, আমি ওখানে গিয়ে শুধু ক্ষতির সম্মুখীন বেশি হব। এই জন্য আমি চাই আমি যেটা জানি সেটা নিয়ে এগিয়ে যেতে। হয়তোবা এজন্যই আমার জায়গাতে এখন পর্যন্ত আমি টিকে আছি। আপনাদের জায়গা থেকেও যদি আপনারা টিকে থাকতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে জেনে বুঝে শুনে এগিয়ে যেতে হবে। আজকের টপিকটি এইটি যে কাজ না জেনে মার্কেটে আসবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কাজ না জানলে মার্কেট প্লেসে আসলে কি অবস্থা হয়, কোন অবস্থা আপনার জন্য অপেক্ষা করছে। সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি কখনোই কোনো অবস্থাতেই কাজ না জেনে যদি মার্কেট প্লেসগুলোতে আসেন, কোনোভাবেই টিকে থাকতে পারবেন না। আপনার ডানে বায়ে সামনে পিছনে অনেক বড় বড় ফ্রিল্যান্সার দেখবেন আপনাকে কোনোভাবে সহযোগিতা করছে না। কেন সহযোগিতা করছে না? আপনার অবস্থানটা একটা গর্তে পড়ার মতো। আপনি গর্তে পড়ে আছেন, কিন্তু আপনাকে তুলে দিলে আপনি তো উঠে দৌড় দিতে পারছেন না। এজন্যই আপনাকে কেউ সহযোগিতা করছে না। আপনি না জেনে বুঝে শুনেই আপনি কিন্তু কাজে নেমে পড়েছেন, এজন্য আপনাকে কেউ সহযোগিতা করছে না। আপনাকে সহযোগিতা তখনই করবে যখন আপনি কাজটুকু ভালো পারবেন, আপনি কাজটুকু শিখে এসেছেন, এটি বোঝা যাবে তখনই। আমরা একটি কথায় কথায় বলে থাকি, তেলা মাথায় তেল দেয়। আপনি যখন জানবেন তখন আপনাকে আরেকজন জানা মানুষ সাপোর্ট দেবে। আপনি যখন জানবেনই না তখন আপনাকে অবশ্যই জানা মানুষটুকু অ্যাভয়েড করে যাবে। 2 নম্বর বিষয়টি হচ্ছে, এই কাজটুকু যখন আপনি পারবেন না তখন অন্য কাজের প্রতিও আপনি আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যাবেন। আপনি নিজের জায়গা থেকে বুঝতেই পাচ্ছেন যে আমি এই কাজটুকু পারছি না, তখন আপনার মনে হবে আমি অন্য কাজটুকু পারবো না। এরকম একটি ধারণা যখন আপনার ভিতরে চলে আসবে, তখন দেখবেন আপনার পারা কাজগুলো, আপনি যে কাজগুলো পারছেন, আপনি যে কাজটাতে এক্সপার্ট, সেটা থেকেও আপনি আস্তে 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 পিছিয়ে যাচ্ছেন। কেন পিছিয়ে যাচ্ছেন জানেন? আপনার মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে যাচ্ছেন। আপনি যে কাজটা জানেন না সেটা নিয়ে এগিয়ে যাওয়ার কারণে, সেখানে ফেইলিওর হওয়ার কারণে আজকে আপনার জানা জিনিসটা থেকেও পিছিয়ে যাচ্ছেন। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনার সময় এবং টাকা দুটোরই অপচয় করলেন। এজন্যই বলছি, আপনি যখন কোনো কিছু একটি জানেন না, ওটার পিছনে সময় দিবেন, ওই সময়টা তো লস হলোই। আপনি যে এই যে কারেন্ট ইউজ করছেন, আপনি ইন্টারনেট ইউজ করছেন, আপনার মানে এভরিথিং, মানে অনেক কিছু আপনি লস করছেন, আপনি কল্পনাও করতে পারছেন না। আপনি টাকা পয়সা থেকে শুরু করে আপনার সময়টা, মূল্যবান, পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে বিষয়টি সেটা হচ্ছে সময়, সেটাও আপনি লস করছেন শুধু না জানার কারণে। 4 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে অনেকের কাছেই আপনি একজন হাসির পাত্র হয়ে উঠবেন। কেননা আপনি না জেনে শুনে কাজে নেমেছেন, সেই নামার কারণে আপনি ফেলিওর হয়েছেন, আপনি যে কোনোভাবে হেনস্থ হয়েছেন,
অন্যরা দেখে কিন্তু হাসবে। বিশেষ করে আপনারা অনেকেই শত্রু আছে, অনেকেই মানে আছে যে আপনার আপনার এই খারাপ একটি অবস্থান দেখে তারা প্রচণ্ড মাপের খুশি হবে। আপনি কি চান আপনাকে অন্যরা দেখে কখনো হাসুক? এটা কেউই কখনো চায় না। আমার জায়গা থেকে আমি মনে করি, আমি নিজে যেহেতু চাই না, অন্যরা হয়তো বা এই বিষয়টি কখনো চায় না যে আপনি কোথাও একটু রাস্তায় হেঁটে যাচ্ছেন, ধপ করে পিছলে পড়ে গেলেন, 10 জন দেখে হাসি দিল। আপনি কি এটা চান? কখনোই চান না। বিষয়টা কিন্তু এরকম, আপনি যখন সাবধানতা অবলম্বন করে সুন্দর করে জেনে বুঝে শিখবেন, কাজ করতে পারবেন, তখনই মার্কেট প্লেসে আসলে কারো হাসির পাত্র তখন হবেন না, অনেকের ইন্সপায়ারের পাত্র হয়ে যাবেন। আপনাকে দেখে অনেকে ইন্সপায়ার হবে যে না, অমুক করছে, আমাকেও করতে হবে, অমুক শিখেছে, অনেক কিছু করছে বর্তমানে, আমাকে কিছু একটা করতে হবে। 5 নাম্বার সর্বশেষ যে বিষয়টি, সেটা হচ্ছে যে জেনে শুনে কখনো ভালো মানুষ গর্তে পা দিতে চায় না। জেনে শুনে কখনো আপনি সাপের লেজ ধরতে যাবেন না। জেনে শুনে কখনোই আপনি বাঘের খাঁচায় ঢুকতে যাবেন না। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো আপনি কি স্মার্ট, আমি কি স্মার্ট, আমার চেয়ে হাজার হাজার গুণ বেশি স্মার্ট পাবলিকগুলো কাজ করছে, যেখানে আমার না জানা লোকটা এমন একটি সিচুয়েশন, বাঘের লেজে পা দেওয়া অথবা সাপের লেজে পা দেওয়া যেরকম একটি বড় ধরনের ভুল, আপনি না জেনে কোনো কিছু কাজ না জেনে সরাসরি মার্কেট প্লেসে আসা তার চেয়েও বড় ভুল। কেন জানেন? আপনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত একজন, মনে রাখবেন। আপনি যখন ক্ষতির দিকে চলে যাবেন তখন আপনার ডানে বায়ে আশেপাশে কেউ থাকবে না। অতএব আজকে থেকেই সিদ্ধান্ত নিন, কাজ জেনে মার্কেট প্লেসে আসবেন। কাজ না জেনে কখনো মার্কেট প্লেসে আসবেন না। আপনার আশেপাশে অনেকেই হয়তো বা দেখবেন ফ্রিল্যান্সিং করে অনেক টাকা পয়সা ইনকাম করছে, আপনি তার টাকা পয়সার দিকে কখনো নজর দিবেন না। আপনি নজর দিবেন তার পরিশ্রমের দিকে। সে কতটুকু সময় এখানে ইনভেস্ট করছে, সে কতটুকু সময় ইনভেস্ট করে সে আজকের টাকাটাকে জেনারেট করছে। এই বিষয়টির প্রতি নজর দেন, তাহলে দেখবেন আপনিও কোনো একটি সময় ওই জায়গায় পৌঁছতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি ভালো কাজ জানেন না, ততক্ষণ পর্যন্ত ওই জায়গায় পৌঁছতে পারবেন না। এই ডান বাও এরফের করে বেশি দিন যাওয়া যায় না। এই চুরি ছেঁচড়ামি করে বেশি দিন যাওয়া যায় না। আপনি অন্যের কাজ নিয়ে, অন্যকে দিয়ে কোনোভাবে কাজ একটি কমপ্লিট করে নিয়ে বাইরেকে দিলেন, এটা বেশি দিন পারবেন না। যার কাছ থেকে করে নিচ্ছেন সে বেশি দিন আপনাকে সাপোর্ট দেবে না। নিজের জায়গা থেকে নিজের পায়ে দাঁড়াতে শিখেন, নিজের জায়গা থেকে কিছু করতে শিখেন, নিজের জায়গা থেকে কিছুটা শেখার চেষ্টা করেন। আজকে আমাদের সামনে এত বেশি রিসোর্স অপেক্ষা করছে, আমি হয়তো বা খুঁজে পাচ্ছি না। আজকে গুগল, ইউটিউবে আপনি কি চান সব কিছুই তো পাওয়া যাচ্ছে। তাহলে কেন আমি শিখছি না? কেন আমি টাকার পেছনে ছোটাছুটি করছি? আপনি আজকে শিখেন, আপনাকে দেখবেন পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো আপনাকে হায়ার করছে। আপনি আজকে শিখেন, আপনার ডানে বায়ে যারা আছে কাজ করছে, তারা আপনাকে সাপোর্ট নেওয়ার জন্য বিভিন্নভাবে আপনার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবে। তাহলে আপনি কেন করছেন না? আপনার জায়গা থেকে আপনি কেন পিছিয়ে আছেন? আমি কিছু বুঝি না আপনারা কেন পিছিয়ে আছেন। আমার দেখা মতো এখন পর্যন্ত বাংলাদেশে 80% প্লাস ফ্রিল্যান্সার আছে যারা 10% কাজ জানে, অনলি 10% কাজ জানে। তারা সরাসরি মার্কেট প্লেসে চলে আসছে। আজকে এজন্য আমাদের মার্কেট প্লেসে বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্ন অবস্থায় আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থ করে। ক্লায়েন্টরা আমাদেরকে বিভিন্নভাবে ডিমোটিভেট করে, আমরা তোমাদেরকে কাজ দেব না, তোমরা আমাদেরকে ঠকিয়েছো, তুমি আমাকে ঠকিয়েছো। সরাসরি এভাবে বলতে পারে, তোমার কান্ট্রির একজন পার্সন আমাকে ঠকিয়েছে। তাহলে এই বিষয়টি কেন হবে? আমরা যদি জেনে শুনে বুঝে আজকে মার্কেট প্লেসগুলোতে আসি, দেখবেন অনেক ভালো কিছু আমরা করছি। আপনাদের জন্য অনেক ভালো কিছু ওয়েট করছে। কাজ সারা পৃথিবীতে এত বেশি কাজ অপেক্ষা করছে আপনার জন্য, এত বেশি টাকা উড়াউড়ি করছে, আপনি কখনো কল্পনাও করতে পারেননি। $1,000,000, $1,000,000,000, $1,000,000,000,000 অপেক্ষা করছে আমাদের জন্য। যদি ভালো একটি সাপোর্ট দিতে পারি, সাপোর্টের বিনিময়ে আমরা টাকা ইনকাম করে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। যদিও আজকের ভিডিওটি একটু লম্বা হয়ে গিয়েছে, সত্যি কথা বলতে আমাকে অসংখ্য জন SMS করেছেন, মেইল করেছেন, ফোন কল করেছেন, শুধুমাত্র আমাকে এই কাজটুকু একটু বুঝিয়ে দেন। আমাকে বায়ার মেসেজ করেছে, আমাকে একটু বুঝিয়ে দেন, আমি এই কাজটুকু বুঝতে পারছি না। আরে ভাই, আপনি তো বুঝতেই পারছেন, আপনাকে আমি কি বুঝিয়ে দিব? আপনি তো কিছু বুঝেনি না, আপনাকে কি বুঝিয়ে দিব আমি? আপনি তো কাজে জানেন না, আপনাকে কি বুঝিয়ে দিব? আশা করি বুঝতে পেরেছেন। আজকে থেকেই আমাদেরকে কাজ শিখতে হবে। এই ভিডিওটি দেখার পর থেকে যদি মনে হয় যে আপনি ফ্রিল্যান্সিং করার যোগ্য, আপনার কাছে মনে হয়, তাহলে অবশ্যই কাজে নেমে পড়ুন। কাজ শিখতে হবে, কাজ শিখলেই টাকা এমনি আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।